অবশেষে জানা গেল উত্তরায় সে বিমান বিধ্বস্ত হওয়ার আগে ঠিক কী করেছিলেন পাইলট তৌকির। জানা গেছে কেন কন্ট্রোল রুমের কথার জবাব দেননি তিনি। তদন্তে বেরিয়ে এসেছে এ দুর্ঘটনায় তৌকিরের কোনো দোষ ছিল কিনা। জানা গেছে বিধ্বস্ত যুদ্ধ বিমানের পাইলট তৌকির ইসলামের সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের শেষ মুহূর্ত পর্যন্ত সংযোগ ছিল। একথা জানিয়েছেন বিমান বাহিনীর বিমান পরিচালনা পরিদপ্তরের পরিচালক এয়ার কমোডর শহীদুল ইসলাম। বিধ্বস্ত যুদ্ধ বিমানটির পাইলটের সঙ্গে আকাশে থাকা অবস্থায় যোগাযোগ ছিল কিনা জানতে চাইলে এয়ার কমোডর শহীদুল ইসলাম বলেন, আমরা যখন বিমান উড্ডয়ন করি তখন আবশ্যিকভাবে বিমানের সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোল, রাডার স্কোয়াড্রন এবং অন্যান্য কন্ট্রোলিং এজেন্সির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ থাকে। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সঙ্গেও একইভাবে সার্বক্ষণিক যোগাযোগ ব্যবস্থা বিদ্যমান ছিল। শেষ মুহূর্ত পর্যন্ত ও যখন ল্যান্ড করার জন্য আসছিল তখনও এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে পরিপূর্ণভাবে সংযোগ ছিল। জানা গেছে তৌকির ইসলামের মিশনটা ছিল এরকম যে সে রানওয়ের ওপর 15 থেকে 20 মিনিট ম্যাক্সিমাম ফ্লাই করবে। ছোট্ট একটা মিশন, যেহেতু এটা ছিল তার প্রথম সলো বা একক ফ্লাইট। সকালবেলা তৌকির কিন্তু একটা চেক রাইডে গেছে, একটা মিশন করেছে। এটা কে নিয়েছে? এটা তার কমান্ডিং অফিসার নিয়েছে। এটা একটা পরীক্ষার মতো। যখন দেখা গেছে তৌকির ফিট ছিল তখন তাকে সলো ট্রিপে পাঠানো হয়েছে। কমান্ডিং অফিসার কি করে? সে নিজে যেখান থেকে টেক অফ করবে ওইটার পাশে এয়ার ট্রাফিক কন্ট্রোলের পাশে একটা মোবাইল হাট, একটা ভ্যানের মতো আছে। সেখানে সেম রেডিও ইকুইপমেন্ট নিয়ে একজন পাইলট সব সময় থাকে। এরকম গুরুত্বপূর্ণ মিশনে কমান্ডিং অফিসার নিজেই চলে যায় এবং সে সেখানে ছিল। তার কাছে রেডিও থাকে, সব কিছু শুনছে, ইচ্ছা করলে কথাও বলতে পারে। তো সেভাবে সে টেক অফ করে গেছে। এ মিশন এরকম যে ওখান থেকে দেখা যায়। পুরোটা সময় সে ভিজিবল মানে দৃশ্যমান ছিল। তৌকিরকে পুরোটা সময়ই দেখা গেছে। তার কমান্ডিং অফিসার নিজের চোখে দেখছে, এয়ার ট্রাফিক কন্ট্রোলার দেখছে। সে পাইলট না হোক, অফিসার কমান্ডার নিজে তো পাইলট, সেই তাকে ক্লিয়ার করছে। সে দেখছে সবকিছু ঠিকঠাক আছে, ফ্লাইংয়ে কোনো ধরনের সমস্যা নেই। প্রথমে একটা রাউন্ড করল, দ্বিতীয় একটা রাউন্ড করল, তারপর তৃতীয় রাউন্ড করে ল্যান্ড করতে আসবে, এতটুকুই। এমন সময় অর্থাৎ তৃতীয় রাউন্ডের সময় কমান্ডিং অফিসার খেয়াল করল তৌকির যখন উত্তরা বা টঙ্গীর দিক থেকে ঘুরে আসে, এদিকে টেক অফ করেছে নিকুঞ্জের দিকে, ল্যান্ড করবে ওই দিক থেকে এসে। ও যখন আসছে ল্যান্ড করার কথা না, ফ্লাই করার কথা। সে যখন 3 থেকে 4 কিলোমিটার দূরে, তখন কমান্ডিং অফিসার দেখল তৌকির মনে হয় হাইট লুজ করছে। এটা কিন্তু বাইনোকুলার দিয়ে দেখা যায়। দেখে মনে হলো তৌকির হাইট পড়ে যাচ্ছে। এমনিতেই তো বিমান 1500 ফুট হাইটে ছিল, 10 সেকেন্ডে পার কিলোমিটার চাই। এ বিষয়ে এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক বলেন, আমাদের জন্য এটা কোনো স্পিড না, আমরা তো